প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বার্মা যুদ্ধের আপডেট নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিবেশী দেশ বার্মাতে দীর্ঘদিন ধরে একটা যুদ্ধ চলে আসছে, যেখানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, বিশেষ করে খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়, এমনকি ইহুদি ধর্মের লোকজনও আছেন সেখানে। তারা বার্মার সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। তো এই যুদ্ধে বাংলাদেশ চাক বা না চাক একটা পক্ষের সাথে জড়িত, যেটা আমরা বাংলাদেশের সাম্প্রতিক সময়ে মানবিক করিডোর দেওয়ার নাম নিয়ে যে ঘটনাগুলি ঘটে সেখান থেকে আমরা জানতে পারছি। তো আমরা এখন দেখতে চাচ্ছি যে বাংলাদেশের যে বিরোধী শিবির, যে বিরোধী পক্ষ, তাদের মধ্যে কি চলছে। তো সম্প্রতি মারমার সরি বার্মার যে সামরিক জান্তা, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মস্কোতে দেখা করেন। তো মস্কোতে তাদের মধ্যে যে কথাবার্তা হয় তাতে জানা যায় যে শি জিনপিং বার্মার যে সামরিক শাসক তাদেরকে আশ্বস্ত করেন যে বহির্বিশ্বের যে কোনো চাপ থেকে তারা তাদেরকে রক্ষা করবেন। এবং উল্লেখ্য যে মিটিংটা মস্কোতে হয়েছিল। তো রাশিয়াও এই যুদ্ধের একটা পক্ষ। তারা বার্মার সামরিক শাসককে অস্ত্র সরবরাহ করে এবং একই সাথে চীনের বন্ধু। এবং আরেকটা বিষয় আমাদের ভুলে গেলে চলবে না, যে মার্কিন সেনেটর চাক গ্রাসলি যেটা বলেছেন যে বর্তমানে শীতল যুদ্ধ চলছে এবং এই শীতল যুদ্ধ তিনটা জায়গায় হট বা গরম। তার একটা হলো বার্মা, বাকি দুটো আপনারা জানেন, গাজা এবং ইউক্রেন। তো বার্মাতে যে শীতল যুদ্ধ বা হট যুদ্ধ চলতেছে, এটা প্রতিপক্ষ হলো বার্মা, চীন এবং রাশিয়া। মূল প্রতিপক্ষ আসলে চীন, কিন্তু চীনকে ধরার জন্য আগে বার্মাকে ধরতে হচ্ছে। বার্মাকে ধরে তারপরে চীনকে ধরা হবে। তো সেজন্য চীন আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে এবং প্রতিরক্ষার ব্যাপারে বার্মার জান্তার সাথে কাজ করছে। আরেকটি ঘটনা সম্প্রতি জানা গেছে, যেটা হলো যে আসিয়ান অঞ্চলের, যে সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক অঞ্চলের 12 জন বিলিয়নিয়ার, তারা বার্মার সামরিক শাসকের সাথে আছেন। তারা বার্মার সামরিক শাসককে সহায়তা দিয়ে যাবেন। সুতরাং দেখা যাচ্ছে যে এই বিরোধী পক্ষেও ভালোই নড়াচড়া দেখা যাচ্ছে এবং তারা এই যুদ্ধের ব্যাপারে বাংলাদেশের দিকে কড়া নজর রাখছে। বাংলাদেশের মিডিয়াতে এই বিষয়ক খবরাখবর তেমন প্রকাশিত না হলেও দেখা গেল যে বিদেশিরা ঠিকই সবকিছু ওয়াকিবহাল এবং তারা এসব ব্যাপারে আপডেট রাখতেছে। বাংলাদেশের উপদেষ্টা আসিফ নজরুল, তিনি সম্প্রতি এই আসিয়ানের বিলিয়নিয়ারদের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন বলে জানা যায়। তো বিলিয়নিয়ারদের মধ্যে বা তাদের প্রতিনিধিদের মধ্যে কেউ একজন মালয়েশিয়াতে বা সিঙ্গাপুরে বা থাইল্যান্ড, আই ডোন্ট নো হোয়ার, কিন্তু তার সাথে সাক্ষাৎ হয়েছে এবং তারা আসিফ নজরুলকে বলেছেন যে বাংলাদেশে যাতে করিডোরের ব্যাপারে বা বার্মার যুদ্ধে জড়ানোর ব্যাপারে যাতে সাবধান থাকে, এই ব্যাপারে তাকে সতর্ক করে দিয়েছেন। তো এটা কতটুকু সঠিক বা কতটুকু আসলে আমরা জানতে পারবো সেটা দেখা যাবে। আরেকটা জিনিস সম্প্রতি ঘটেছে, সেটা হলো যে বার্মাতে বাংলাদেশের যে সামরিক উপদেষ্টা, তিনি জনাব ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেন, তাকে খুবই জরুরি ভিত্তিতে বাংলাদেশে তলব করা হয়েছে। সেখানে কাউকে রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে না রেখেই তিনি বাংলাদেশে চলে আসেন। তো সেটাও জনমনে অনেক প্রশ্নের তৈরি করেছে। তো যেটুকু জানা গেছে সেটা হলো যে উনি আফতাব হোসেন সাহেব আওয়ামী লীগের সময়কার একজন নিয়োগপ্রাপ্ত একজন কর্মকর্তা। তো ওনাকে নাকি প্রমোশন দেওয়ার জন্য ঢাকাতে ডাকা হয়েছে, এটা ছিল এক্সকিউজ। আরেকটা যেটা শোনা গেছে যে তিনি হয়তো বাংলাদেশের কিছু পরিকল্পনা বার্মা এবং ভারতের সাথে বা চীনের সাথে শেয়ার করেছেন, যে কারণে তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তো এই হলো এই অঞ্চলের একটা আপডেট। এর সাথে রিলেটেড আরেকটা খবর সম্প্রতি প্রকাশিত হয়েছে, সেটা হলো যে জাপান বাংলাদেশে
চীনের উপস্থিতি নিয়ে অস্বস্তি প্রকাশ করেছে, যে বাংলাদেশের চীনের এত মাখামাখি কেন বাংলাদেশের সাথে। ভুলে গেলে চলবে না, জাপান বর্তমান বার্মা যুদ্ধের একটা পার্টনার। তারা কোয়াড বা আঞ্চলিক যে নিরাপত্তা জোট আমেরিকার এশিয়া অঞ্চলে, যাকে চীন এশিয়ার ন্যাটো বলে অভিহিত করে, সেই কোয়াডের অন্যতম সদস্য হলো জাপান। জাপানের সাথে বার্মার সামরিক বাহিনীর সাথে একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। আবার একই সাথে বাংলাদেশের মাতারবাড়ি প্রকল্প, যেটা ডিপ সি পোর্ট, যেটা হয়তো আমেরিকার বা পাশ্চাত্যের কারো নেভি বেজ হিসেবে ব্যবহৃত হতে পারে, এরকম সম্ভাবনা আছে। তো জাপান সেখানে একজন উন্নয়ন পার্টনার। তো উন্নয়ন পার্টনার হিসেবে সে আমাদের আরেকটা উন্নয়ন পার্টনার চীনের ব্যাপারে অস্বস্তি প্রকাশ করতেছে। আসলে এখানে জাপানের অস্বস্তি নয়। জাপান কার মুখপাত্র? জাপান যার মুখপাত্র তারাই চাচ্ছে না। তাদের আরেক মুখপাত্র আমরা দেখেছি কিছুদিন আগে, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা বাংলাদেশে এসে সংস্কারের পক্ষে মত প্রকাশ করেছেন। এখন দ্বিতীয় আরেক ফেস আমরা দেখতেছি জাপানের মাধ্যমে, যারা বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং চীনের উপস্থিতি পছন্দ করছে না, এবং একই সাথে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে অবনতি ঘটেছে সে ব্যাপারেও তারা খারাপ বোধ করছেন, ভালো বোধ করছেন না। মানে হলো যে বাংলাদেশের মানুষ মনে মনে অনেক কলা খাচ্ছে যে আমরা ভারত থেকে অনেক দূর চলে এসেছি, ভারত আমাদের আর কিছুই করতে পারবে না। কিন্তু এই বার্মা যুদ্ধে বাংলাদেশ, ভারত, জাপান সব এক দলে। আমাদের উন্নয়ন পার্টনাররা ভারতের সাথে কাজ করতেছে। তো ভারতের কাছ থেকে আমাদের আসলে ওইভাবে মুক্তি নেই। আপনি যদি বর্তমান যে বার্মা যুদ্ধ, এই যুদ্ধের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভারত এবং বাংলাদেশ আমরা একই দলে আছি, এবং একই সাথে আমাদেরকে এই সমস্যার মোকাবেলা করতে হবে। এটা বাংলাদেশের অনেকেই বুঝেছেন। যারা বুঝতে পারেননি তাদের জন্য আসলে বার্মার যুদ্ধটা বাংলাদেশে না আসা পর্যন্ত তাদের বোধোদয় হবে না। থ্যাংক ইউ।